হারাই পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী বনে মিল ব্রজে মাঘে মাছি শুক্লা ত্রয়োদশী বনে মিল ব্রজের বলরা জন্ম নিল আমার দাদা জন্ম নিল আমার দাদা জন্ম নিল করি উদ্ধার করতে বলে দাদা জন্ম নিল এই কলিযুগের উদ্ধার করবে বলে আমার দাদা ভোলা জন্ম নিল আনন্দ যার ভরে না আনন্দ যার ভরে না আনন্দ যার ভরে আরে দাদা বলাই জন্ম নিল আনন্দ যার ভরে না দাদা বলাই জন্ম নিল আনন্দ যার ভরে না আজ দাদা বলাই জন্ম নিল আনন্দ যার ভরে না দাদা বলাই জন্ম মুখে হরি হরি বলে আনন্দ যার আরে মুখে হরি হরি বলে আনন্দ যার ভরে না মুখে দাদা বলাই জন্ম নিল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে এই নিতাই আজকের বিষয়বস্তু কি ছিল এই নীলার বিষয়বস্তু কি ছিল সেটি হলো নিত্যানন্দ মিলন কিন্তু কে নিতাই তিনি হলেন সত্যযুগের স্বয়ং শ্রীহরি তার যুগে রজত লক্ষণ আর তারপর যুগে রোহিণী নন্দন বলরাম তাহলে এই কলিযুগে তিনি কোথায় জন্মগ্রহণ করলেন সেই জায়গাটির নাম হলো বীরভূম জেলার অন্তর্গত এই রাঢ়দেশ একচাক্রমে তিনি তার ঘরে জন্ম নিলেন তাই এখানে মহাজন বলছেন নিত্যানন্দের পিতার নাম হলো হারাই পণ্ডিত আর মাতার নাম হলো মা পদ্মাবতী তাহলে বাবা সেই শুভ দিনটি ছিল শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে জন্ম নিল ব্রজের বলরাম এই কলিযুগকে উদ্ধার করবার জন্য এই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন সাধারণত আমাদের বাড়িতে যখন কারো কোলে পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন আমরা কি করি গো ও মায়েরা আমরা কি করি গো ওই না মহা আনন্দে আনন্দিত হয়ে বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ করি তাই তো তাই বাবা হারাই পণ্ডিত ও মা পদ্মাবতীর মনে আনন্দ আর ধরে না কারণ মা পদ্মাবতী বাবা হারাই পণ্ডিত 12টি বছর নিঃসন্তানী ছিলেন 12 বছর পর মা পদ্মাবতীর কোল আলো করে যখন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তখন বাবা হারাই পণ্ডিত ও মা পদ্মাবতী এনারা মহা আনন্দে আনন্দিত হয়ে এমন একটি জিনিস করলেন এবং এমন একটি বস্তু খাওয়ালেন যা ইতিপূর্বে কেউ কোনোদিনও খাওয়ায়নি। তাহলে বাবা এই হারাই পণ্ডিত মহাশয় তিনি এমন কি কর্ম করেছিলেন তাই এখানে বৈষ্ণব পদকর্তা বলেছেন
অতি হর্ষিত হারায় বন্দিত অতি হর্ষিত ওই না ধরণী মণ্ডল করে কাল মল আনন্দ নাহি কোধারে তাদের আনন্দ ধরে লাগো তাদের আনন্দ ধরে লাগো তাদের আনন্দ ধরে লাগো তাদের আনন্দ ধরে লাগো আহা বদন ভরে হরি আনন্দ ধরে লাগো ধরে লাগো মুখে হরি হরি বলে আনন্দলার ধরে লাগো মুখে হরি হরি বলে আনন্দলার তাদের আনন্দলার ধরে লাগো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঝাড়াই পণ্ডিতের গৃহে ওই মহা উৎসবে এবং অতি উচ্ছ্বাসে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। ওই সকলের আর বেশ গ্রামবাসীগণ এবং ওই একমাত্র গ্রামবাসীগণ আজ হরিনাম ঝাড়াই পণ্ডিতের গৃহে হরিনামের ঢেউ লেগেছে। আর সেই ঢেউ গিয়ে লেগেছে কোথায়? ওই আর বেশ এক চক্রগ্রামে যে গঙ্গা ছিল। হ্যাঁ গো মায়েরা, ওই যে গঙ্গা ছিল আর গঙ্গার ওপারে হলো শান্তিপুর ঘাট। হ্যাঁ গো মায়েরা, ওই শান্তিপুর ঘাটে কে আছেন তো? তিনি হলেন শ্রী অদ্বৈত আচার্য। শ্রী অদ্বৈত আচার্য তিনার ঘরণীকে ডেকে বলছেন, সীতা ও সীতা, তুমি ঘুমাচ্ছ নাকি? একবার ভালো করে কান থেকে শোনো, ওই গঙ্গার ওপার থেকে কিসের যেন মধুর ধ্বনি এই পারে ভেসে আসছে। সীতা দেবী নিজের স্বামীর বদলে এই কথা শ্রবণ করে তিনি বলছেন, স্বামী ও স্বামী, তুমি কিসের ধ্বনির কথা বলছো? তখন অদ্বৈত আচার্য বলছেন, সীতা তুমি একবার ভালো করে কান থেকে শোনো, ওই গঙ্গার ওপারে রাম বেশ এক চক্র গঙ্গা, সেখান থেকে ওই মধুর হরিনামের ধ্বনি এই পারে ভেসে আসছে। সেটা হলো হরিনামের ধ্বনি। হরি গো হরি গো হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বল সবাই বলো হরি 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 সবাই মিলে বলো জপে সেই নাম, শিব জপে সেই নাম, একবার হরি হরি বল হরি বল হরি বল
হরি 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 সবাই মিলে বলো হরি 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 গৌর হরি 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 বল সবাই মিলে বলো হরি হরি তখন সীতাদেবী বলছে স্বামী ওপার থেকে হরিনামের ধ্বনি ভেসে আসছে এবারে। তখন অদ্বৈত আচার্য প্রভু বলছেন আমি তো এই জন্যই তোমার অনেকক্ষণ ঘুম থেকে ডাকছিলাম, আজ এই অনেকক্ষণ ঘুমিয়েছো সীতা, আর এইবার আর নয়। ওই রাঢ়দেশ এক চক্র গ্রাম থেকে যখন এই হরিনামের ধ্বনি এই পারে ভেসে এসেছে তাহলে নিশ্চয়ই কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে। আজ কেনই বা সকল রাঢ়দেশ গ্রামবাসীগণ হরিনামের ধ্বনিতে মেতে উঠল, তাহলে কার আগমন ঘটল? তাই এখানে বৈষ্ণব পদকবি বলছেন শান্তি পুরনাথ গুণনাথ মনোহর শিব শান্তি পুরনাথ মনোহর শিব শান্তি গুণনাথ মনোহর শিব অন্তরে জানিলা বুঝি জন্ম কৃষ্ণের অগ্রজোড়া শান্তিপুরনাথ মনোহর শিব কৃষ্ণের অগ্রজোড়া দাদা বোনা এসে গো আমার দাদা বোনা এসেছে দাদা বলাই আমার দাদা বলাই দাদা বলাই আমার দাদা বলাই এসেছে গো পদ্মাবতী বাবা হারাই পণ্ডিত এনারা 12টি বছর নিঃসন্তানী ছিলেন। তাই
এই সময় শব্দই আচার্য প্রভু তিনি ধ্যানের চোখে বুঝতে পারলেন যে ওই দাপুরের দাদা বলরাম স্বয়ং মা পদ্মাবতী গর্ভে জন্মগ্রহণ করেছে। তাই সেই আরবের একচক্রগামে হরিনামের ঢেউ এই শান্তিপুরে এসে পৌঁছেছে। তাই অদ্বৈত আচার্য প্রভু তিনি সকল বৈষ্ণবগণকে ডেকে ডেকে বলছেন, হে বৈষ্ণবগণ, হে বৈষ্ণবগণ, আপনারা একবার এইদিকে আসুন। হ্যাঁ, এইদিকে আপনাদের আর চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো সেই দাপরের দাদা বলরাম স্বয়ং এই মত্তের মাটিতে। আর দাদা যখন এসেছে, ভাই কানাই তো আসতে বাধ্য আমাদের এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য। তাই এই কথা শ্রবণ করে সকল বৈষ্ণবগণের মনে আনন্দ আর ধরে না। তাই তাই বৈষ্ণব পদকবি বলছেন, বৈষ্ণবের মন হইল পছন্দ, বৈষ্ণবের বৈষ্ণবের মন হইল প্রসন্ন, দুঃখী কৃষ্ণ দাস। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, কহে দুঃখী কৃষ্ণ দাস। ভক্তমন্ডলী এই বোঝে বলরাম তারা জন্মগ্রহণকে কেন্দ্র করে যে পদাবলী লেখা হলো, এটা আমার স্বয়ং শ্রী ভগবান এই কলিযুগকে উদ্ধার করবার জন্য তিনি মত্তের মাটিতে। তাই তাই বৈষ্ণব পদকবি বলছেন, এবার কলি বুঝি উদ্ধার হলো, 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 এবারে কলি বুঝি উদ্ধার হলো, এবারে কলি উদ্ধার হলো, আজ দাপর যুগে বলাই এলো, এবারে কলি উদ্ধার হলো, সীমা নাই রে, কলি বুঝি উদ্ধার হলো, আরে আনন্দলার ঘরে আরে কলি বুঝি উদ্ধার হলো, মুখে হরি হরি বলো, কলি বুঝি উদ্ধার হলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা হারাই পণ্ডিত ও মা পদ্মাবতী এনারা তোমার জানে না, তাদের গর্ভে দাপরের দাদা বলরাম স্বয়ং এসেছে। তাই বাবা হারাই পণ্ডিত তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, নিজ পুত্রের কুষ্টি বিচারটা একবার করিয়ে নেব। ওই তৎকালীন সমাজে এটার খুব প্রচলন ছিল যে নিজ পুত্রের নামকরণ করতে হলে তার কুষ্টি বিচারটা একবার করিয়ে নিতে হবে। তাই বাবা হারাই পণ্ডিত সে তৎকালীন সমাজের সর্বশ্রেষ্ঠ খ্যাতি, তা তিনি কে গো মায়েরা? তিনি হলেন আমার সচিবায়ের পিতা ও আমার গৌর সুন্দরের দাদু শ্রী নীলাম্বর চক্রবর্তী।
চক্রবর্তী মহাশয় হারাই পণ্ডিতের গৃহে দ্বারদেশে উপস্থিত হয়ে বলছে, হারাই, এ হারাই, তুই যে আমায় ডেকে আনলি তোর পুত্রের কুষ্ঠি বিচার করবার জন্য। তা তোর ছেলে কোথায়? কোথায় তোর ছেলে? দেখি দেখি, কোথায় তোর ছেলে? এই কথা শ্রবণ করে হারাই পণ্ডিত মহাশয় বলছে, ওই তো আমার একমাত্র পুত্র সন্তান ওই সুতিকা গৃহে রয়েছে। সুতিকা গৃহে? এই কথাটি নীলাম্বর চক্রবর্তী মহাশয় সুতিকা গৃহের বাইরে থেকে বলছেন। আচ্ছা হারাই, ওই সুতিকা গৃহে এত আলো কোথা থেকে এলো? তখন হারাই পণ্ডিত মহাশয় বলছে, আলো কোথায় এলো? আমি তো কোনো আলো দেখতে পাচ্ছি না। আরে গায়ে কেবল একটি মাত্র পবিত্র নীলাম্বর চক্রবর্তী মহাশয় তিনি দেখছেন সুতিকা গৃহটা আলোয় আলোকিত হয়ে আছে। তাই তিনি বললেন, দেখি দেখি এত আলো কোথা থেকে এলো? তাই তিনি সুতিকা গৃহে প্রবেশ করে মা পদ্মাবতীর বলে শিশুকে থেকে তিনি চলে উঠলেন। বলো না দাদা বলো না, এই যে দাদা বলো না। প্রভু, হে দাদা বলো না, তুমি নিজে এসেছো প্রভু। এই কলিযুগকে উদ্ধার করার জন্য তুমি নিজে জন্ম নিয়েছো প্রভু। হে প্রভু, আমি যদি এখন হারাই পণ্ডিতকে এই কথা বলি যে দাপরেই দাদা বলরাম স্বয়ং আমাদের ঘরে জন্মগ্রহণ করেছে, এই কথা শ্রবণ করে যদি হারাই পণ্ডিত পাগল হয়ে যায়, হে প্রভু, আর কিছুক্ষণ পর আমি তোমার কুষ্ঠি বিচার করব। এই বলে নীলাম্বর চক্রবর্তী মহাশয় ওই নক্ষত্র অনুযায়ী এই বালকের কি নাম রাখলেন? কুবের। প্রত্যেকটি কথা কিন্তু মা সিদ্ধান্ত তত্ত্ব আছে। তাহলে বাবা, এত নাম থাকতে এইটুকু ছেলের নাম কুবের রাখলেন কেন? তিনি অন্য কিছু নাম তো দিতে পারতেন, তিনি এই নাম কুবের রাখলেন কেন? তাই এখানে বলেছেন এই কুবের সত্যযুগের স্বয়ং শ্রীহরি, লক্ষণ, আর দাপর যুগে রোহিণী নন্দন বলরাম। তাহলে বাবা এখানে তত্ত্ব সিদ্ধান্ত কি বলছে একবার মন দিয়ে শুনুন। এই কুবের কথার অর্থ হলো যার কাছে প্রচুর ধনরত্ন আছে, বা যার ধনরত্ন কোনোদিনও শেষ হয় না, তাকে বলা হয় কুবের। তাহলে বাবা, এইটুকু ছেলের কাছে এমন কি ধনরত্ন আছে যে নীলাম্বর চক্রবর্তী মহাশয় তিনি এই বালকের নাম রাখলেন কুবের। তাই এখানে বলছেন, আছে আগাচিত মধুর কৃষ্ণ প্রেম মধুর কৃষ্ণ প্রেম আগাচিত মধুর কৃষ্ণ প্রেম মধুর কৃষ্ণ প্রেম আছে আগাচিত মধুর কৃষ্ণ প্রেম মধুর যতদিন দান করবে এর কোনোদিন শেষ হবে না। জানি তাই গৌর হরি হরি।
চক্রবর্তী মহাশয় এই বালকের নাম রাখেন কুবের। এবার তিনি বলছেন, আরে হারায়, আমি তো তোর প্রত্যেক কুষ্টি বিচার করে এই নাম রাখলাম তো কুবের, কিন্তু আমি কি দেখছি রে, এর তো লেখাপড়া হবে না রে। তার মানে এই কথা শ্রবণ করে হারাই পণ্ডিত মহাশয় বলছে, তার মানে এই আপনি কি বলছেন? শোন, আমি তো তোর পুত্রের কুষ্টি বিচার করে এই কথা বলছি। তোর এই পুত্র বাল্যকাল থেকে হরিভক্তি করা লেখাপড়া হবে না, তার মানে এই আপনি কি বলছেন? হারাই পণ্ডিত মহাশয় কথা শ্রবণ করে বলছেন, এই আপনি কি বলছেন? আরে শোন, আমি তো তোর পুত্রের কুষ্টি বিচার করে দেখলাম, তোর এই পুত্র একজন মুখ্য হবে। ভক্তিবতী মায়েরা, এই মুখ্য কথার অর্থ হলো প্রধান, অর্থাৎ এই কলিযুগের প্রধান আশ্রয়। আর কুবেরকে যে আশ্রয় করবে সে আমার গৌরের কৃপা কোনোদিনও পাবে না। আগে তোমার কুবেরকে আশ্রয় করতে হবে, তবে তুমি আমার গৌরের কৃপা পাবে। আর তুমি যদি কুবেরকে আশ্রয় না করো, গৌরের কৃপা তুমি কোনোদিনও পাবে না। তাই এখানে বলছে, মহাশয় বলছে, আপনি আমার পুত্রের পুষ্টি বিচার করে ঠিক আর কি কি দেখলেন আপনি আমাদের বলুন। তখন এই কথা শ্রবণ করে নীলাম্বর চক্রবর্তী মহাশয় বলছে, আমি তোমার পুত্রের পুষ্টি বিচার করে ঠিক কি দেখলাম এই কথা তোমরা তো শ্রবণ করতে পারবে না। তখন হারাই পণ্ডিত মহাশয় বলছে, আপনি তা বলুন, আমরা দুইজনে তা শ্রবণ করি। এই বলে নীলাম্বর চক্রবর্তী মহাশয় একে একে তা বলতে লাগলেন। ও হারাই পণ্ডিত, তোমাদের এই একমাত্র পুত্র সন্তান সারা বিশ্বের মঙ্গল সাধনের জন্য 12 বছর বয়সে সন্ন্যাসী হবে, তোমাদেরকে চিরদিনের মতো ছেড়ে চলে যাবে। না না না, বলো না, তুমি বলো না, আমার একমাত্র নয়নের এ কথা তুমি বলো না। নয়নের জলদর্শন করে নীলাম্বর চক্রবর্তী মহাশয় বলছে, আরে মা, তোর এই পুত্র সারা বিশ্বের মঙ্গল সাধনের জন্য 12 বছর বয়সে সন্ন্যাসী হবে। এ কত বড় আনন্দের কথা। তোর এই পুত্রকে সন্ন্যাসী এসে ছলে বলে কৌশলে তোদের কাছ হইতে নিয়ে যাবে। সেই সন্ন্যাসীর ছলনা তোরা দুইজনেই কেউ তা বুঝতে পারবে। এই বলে নীলাম্বর চক্রবর্তী মহাশয় কুবেরের পুষ্টি বিচার করে দিয়েছিলেন। এইভাবে ছোট্ট কুবের প্রেদাদার ছোট্ট ছায়ায় আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন ওই কুবেরের বয়স 8 বছর। তাই এখানে বলেছি, দেখিতে দেখিতে কুবেরের বয়স বাড়িতে লাগিল, মারিতে লাগিল। পূর্ণ যে হইল। এখন ওই কুবেরের বয়স 12 বছর পূর্ণ হয়ে গেল। লেখাপড়ায় তার কিছুতে মন বসে না। ওই যে পুষ্টি বিচার করে বলেছিল না, লেখাপড়া হবে না, ও হবে একজন মুখ্য, তাই হয়েছে কুবের। তখন মা ডেকে বলছে, আরে এই কুবের, একবার এইদিকে একবার আয় বাবা।
তোর বাবা এত বড় একজন পণ্ডিত, আর তুই আমাদের একমাত্র পুত্র সন্তান হয়ে তুই লেখাপড়া শিখবি না, তাহলে তুই কি করবি রে? মা পদ্মাবতী বদনের কথা শ্রবণ করে বলছে, মা আমি কি করব তবে তুমি তা স্মরণ করো। আমি হরি বলে নাচব, হরি বলে নাচব, আমি হরি বলে নাচব, আমি হরি বলে নাচব, ওই প্রেমানন্দে বাবু তুলে হরি বলে নাচব, ওই প্রেমানন্দে বাবু তুলে হরি বলে নাচব, হরি বলে খেলব, আমি হরি বলে নাচব, হরি বলে নাচব, আমি হরি বলে নাচব, আনন্দে বাবু তুলে হরি বলে খেলব, আমি প্রেমানন্দে বাবু তুলে হরি বলে নাচব, আনন্দে বাবু তুলে হরি বলে খেলব, প্রেমানন্দে বাবু তুলে হরি বলে নাচব, প্রেমানন্দে বাবু তুলে হরি বলে প্রেমানন্দে বাবু তুলে হরি বলে নাচব, হরি 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 বলে নাচব, আমি হরি 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 বলে প্রেমানন্দে বাবু তুলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দে বাবু হরি 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 বলে প্রেমানন্দে বাবু হরি বলে নাচব, হরি বলে নাচব, হরি বলে নাচব। মা পদ্মাবতী নিজে পুত্রের বদলে হরিনাম শ্রবণ করে বলছে, আরে এই বাবা ওইসব করলে হবে বাবা, তোর বাবা এত বড় একজন পণ্ডিত আর তুই লেখাপড়া শিখবি না? তখন কুবের এই কথা শ্রবণ করে বলছে, মা লেখাপড়া করে যে জলে ডুবে মরে সে। এই কথার মা এই কথাটি শ্রবণ করে কুবের ছুটে পালিয়েছে, আর এই কথা শ্রবণ করে মা পদ্মাবতী ডেকে বলছে, আরে এই ছেলে একবার এইদিকে আয়। মা প্রত্যেকটি কথা কিন্তু সিদ্ধান্ত তত্ত্ব আছে, তাহলে এইটুকু ছেলে সে কিনা বলে লেখাপড়া করে যে জলে ডুবে মরে সে, এই কথার একটা অর্থ আছে, সেটা হলো অহংকার। যে যত বেশি লেখাপড়া শিখবে তার ততই অহংকার বাড়বে। যেমন কেউ যদি বলে আমি একজন ডবল, আবার কেউ যদি বলে আমি একজন বড় মাপের পণ্ডিত, আমার মতো এত বড় মাপের পণ্ডিত আর কোথাও নেই। তাই এখানে বলছে এমন অনেকেই আছে লেখাপড়া শিখে এমন অহংকারের জলে ডুবে আছে যে সেই জল থেকে সে আর কোনোদিন উঠতে পারবে না, আর সেই কারণেই সে আমার গৌর গোবিন্দের কৃপা কোনোদিনও পাবে না। তাকে পৃথিবীতে আসতে হবে আর যেতে হবে, তার আশা যাওয়া বিফলে যাবে। জয় নিতাই গৌর হরি হরি বল। তাই কুবের মায়ের কাছ হইতে তারই সমবয়সী বালকদের সঙ্গে নিয়ে ওই মাঠে যাচ্ছে খেলতে, বদনে বলছে এবং দুহাত নৃত্য করছে এবং সবাইকে বলাচ্ছে, কি বলছে? হরি বদনে হরি বদনে হরি বদনে বদনে হরি বল, হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে। সবাই বলছো ও মায়েরা, সবাই বলো, সবাই হাত তোলো, সবাই বলো হরি বদনে হরি বদনে হরি বদনে বদনে হরি বল, হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল হরি আমি সারা জীবে আর বলি না। হরি বলো হরি বলো হরি বলো হরি সারা জীবন হরি বল হরি বল হরি বল হরি রাম শিখবে আর গতি হরি বলো হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে। তাই কুবের
সকল সঙ্গীদের সঙ্গে নিয়ে ওই মাঠে যাচ্ছে খেলতে। ঠিক এমন সময় ওই গাছের আড়াল থেকে এক নবীন সন্ন্যাসী এই দৃশ্য দর্শন করছে আর মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার গুরুদেব তিনি কি এই বালকটির কথা আমি বলেছিলেন? ঠিক এমন সময় রামলীলা খেলবার জন্য সকল বালকগণদের সাজাতে লাগে। তাই কুবের তখন এই সন্ন্যাসী ঠাকুর বলছে, আচ্ছা তাহলে কি এই সেই বালক যিনি সত্যযুগের স্বয়ং শ্রীহরি এবং তেতাল যুগের অনুজ লক্ষণ আর দাপর যুগের রোহিণী নন্দন বলরাম আর এই কলিযুগে নিত্যানন্দ রাম হয়ে এই মর্তের ভূমিতে জন্মগ্রহণ করে। তা গুরুদেব আমায় আদেশ দিয়েছেন এই বালকটিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে আমি চিনব কেমন করে? তবে আমার গুরুদেব আরেকটি কথা বলেছিল যে তুমি দেখবে এই বালকটি কোনো সময় তেতাল যুগের অনুজ লক্ষণের ন্যায় সেজে রামলীলা খেলায় না, আবার কোনো সময় ওই দাপরে বলরাম সাজের ন্যায় সেজে কৃষ্ণলীলা খেলায় মেতে। তখন তুমি বুঝে নেবে এই সেই বালক। তাহলে বাবা যিনি গাছের আড়াল থেকে কুবের এই রামলীলা খেলা দর্শন করছিলেন তা কথিত আছে ইনি আমার মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা সেই বিশ্বরূপ। তিনি অতি বাল্যকালে তেনার ঘর ত্যাগ করে এবং সন্ন্যাসী হয়ে কেদারপট্টিতে লক্ষ্মীপতি পুরীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পর এই বিশ্বরূপ তথা নবীন সন্ন্যাসীর নাম হয়েছিল শঙ্করন। এই নবীন সন্ন্যাসী হল শঙ্করন নবরী, যিনি গাছের আড়াল থেকে কুবেরের রামলীলা খেলা দর্শন করছে। কুবের ঠিক এমন সময় তার সকল বালকদের এক এক করে সাজাতে লাগল ওই রামলীলা খেলা খেলতে বলে। বলছে, এই ভাই এদিকে আয়, তুই সাজবি সীতামা, তুই সাজবি প্রভু রামচন্দ্র, আর তুই সাজবি ভরত, তুই সাজবি শত্রুঘ্ন, তুই সাজবি হনুমান। এইভাবে সকলকে এক এক করে সাজিয়ে পরে করো তালি দিয়ে রাম ভজন গুণগান গাইতে লাগলো। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। जय जय रघुपति राघव राजा राम कोई तो पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। हरे ईश्वर अल्लाह तेरे नाम सारे चक्षुमती राव भगवान। सुमती राव भगवान।
রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय राम जय राम जय जय राम जय राम जय राम जय राम जय जय राम। এইভাবে সকলকে এক এক করে সাজিয়ে গানগুলো কীর্তন করতে লাগলেন। আর ঠিক এমন সময় এক সমবয়সী বালক বলছে, আরে এই ভাই, তুই তো রামলীলা খেলা খেলবার জন্য আমাদের সবাইকে এক এক করে সাজাস, কিন্তু তুই কি সাজবি রে ভাই? কুবেরের মনে পড়ে গেল সেই পেতা যুগের কথা। সে কি ছিল, সেই সাজের সাজরে আছে। তখন বলছে, আমি কি সাজবো? তবে তোরা তা শ্রবণ কর। আমি লক্ষণ 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 সাজিব লক্ষণ সাজিব আমি লক্ষণ সাজিব আমি লক্ষণ সাজিব আমি এই রামের সঙ্গ হয়ে যাব লক্ষণ সাজিব আমি রামের সেবক হয়ে যাব লক্ষণ সাজিব আমি সেটা যুগে সেজেছিলাম আমি লক্ষণ বেশে সাজিব আমি যেটা যুগে সেজেছিলাম লক্ষণ সাজে সাজিব সাজি আমার ভালো লাগে আমি লক্ষণ সাজে সাজিব সাজি আমার ভালো লাগে আমার লক্ষণ সাজে সাজিব সেখানে আমার ভালো লাগে লক্ষণ সাজে সাজিব এ সাজে আমার ভালো লাগে লক্ষণ সাজে সাজিব। ওই নবীন সন্ন্যাসের সংকলন করে তিনি গাছের আড়াল থেকে এই লীলা দেখছেন আর মনে মনে চিন্তা করছেন, আচ্ছা এই রামলীলা খেলায় যে বালকটি লক্ষণ সাজের গায়ে সেজেছে ওকে দেখে মনে হচ্ছে ঠিক যেন তেতাযুগের অনুজ লক্ষণ। তিনি মনে মনে এই কথা চিন্তা করছেন আর কবি ঠিক এমন সময় তার সকল বন্ধুদের বলছে, আরে ভাই এদিকে একবার আয়, এতক্ষণ তো আমরা রামলীলা খেলা খেললাম, এইবার আমরা কৃষ্ণলীলা খেলা খেলব। এই বলে সে তার সকল বালকদের এক এক করে সাজাতে লাগল। আর সন্ন্যাসী ঠাকুর তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই সেই বালক, একে আমার যেমন করে প্রকারে ছলে বলে কৌশলে এটা আমায় নিয়ে যেতে হবে। তাই এখানে এক পাশে দাঁড়িয়ে আমার বৈষ্ণব পদকটি দাঁড়িয়ে কলম দিল, পাহাড়ে সাজায় মাজা সদা সেদা মাঝি সখা, পাহাড়ে সাজায় নন্দ পিতা নিজে সাজে বলরা। সাজায় মাজা সদা সীতা মাঝি সখা
সাজায় মাতা সে দামাদি সখা তাহারে সাজায় নন্দ পিতা নিজে কোথায় গেল ভাই বানাইয়া কোথায় গেল ওই না কলে যোগে বলাই এলো ভাই কানাইয়া কোথায় গেল কলে যোগে বলাই এলো আমার ভাই কানাইয়া কোথায় গেল আমার ভাই কানাইয়া কোথায় গেল আমার ভাই কানাইয়া কোথায় গেল হরি 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 আমার ভাই কানাইয়া কোথায় গেল আমার ভাই কানাইয়া কোথায় গেল নয়নের ধারে কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ঠিক এমন সময় ওই নবীন সন্ন্যাসী ঠাকুর তিনি গাছের আড়াল থেকে এসে তার সকল সমবয়সী বালকদের বলেছেন, আর এই বালকগণ, তোদের সঙ্গে যে বালকটি লক্ষণ সাথে সেরেছিল ওর নাম কি রে? ওর বাড়ি কোথায়? তোরা আমায় এখন বলতে পারবি বাবা? সন্ন্যাসীর বদলের কথা শ্রবণ করে তখন বালকগণ বলছে, ও বৈষ্ণব ঠাকুর, ও সন্ন্যাসী বাবা, ও যে আমাদের বন্ধু সখা, ওর নাম হলো কুবে, আর ওর বাড়ি ওই অদূরে ওই পর্ণকুঠি, ওই গ্রামের শেষ প্রান্তে ওর বাড়ি। এই কথা শ্রবণ করে আর বিলম্ব না করে অতি তাড়াতাড়ি হারাই পণ্ডিতের গৃহে দ্বার দেশে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, বাড়িতে কেউ আছো মা? বাড়িতে কেউ আছো? আমার কিছু সেবা দেবে মা? দাও না মা, দুষ্ট সেবা। আমি অনেকক্ষণ কিছু খাইনি মা, আমি বড়ই অভুক্ত, আমার কিছু সেবা দেবে মা? হারাই পণ্ডিত মহাশয় এই কথা শ্রবণ করে তার স্ত্রীকে বলছে, পদ্মা, গৃহে দ্বারদেশে কোনো অতিথি এসেছে, তুমি তাড়াতাড়ি যাও, গৃহে দরজা খুলে দাও। স্বামীর আদেশ পেয়ে মা পদ্মাবতী গৃহে দরজা খুলে দিলেন এবং সম্মুখে দাঁড়িয়ে থাকা সন্ন্যাসী ঠাকুরকে দেখে মা পদ্মাবতী সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। আর এই সন্ন্যাসী ঠাকুর মা পদ্মাবতীকে দেখে বলছে, মা, মা গো, আমার কিছু সেবা দেবে মা? আমি বড়ই অভুক্ত, আর তোমার এই গৃহে কয়েকদিনের জন্য একটু বিশ্রামের জন্য আমাকে আশ্রয় দেবে মা, তাহলে আমি বড়ই আনন্দ পাবো। মা পদ্মাবতী সন্ন্যাসীর ছলনা বুঝতে পারলেন না। তিনি বলছেন, আসুন বাবা, আসুন, আপনি আমার গৃহে আসুন। এই বলে মা পদ্মাবতী সন্ন্যাসী ঠাকুরকে একটি পদ্মাসনে বসতে দিয়েছে এবং ওই সন্ন্যাসীর চরণ দুটি ধৌত করে দিয়েছে। আর গৃহে ছিল কিছু ফল ও বাতাসা, তাই দিয়ে মা সন্ন্যাসীকে সেবা দিয়েছে। সেবা শেষে সন্ন্যাসী ঠাকুর একটি পদ্মাসনে বসে আছে। ঠিক এমন সময় ওই সন্ন্যাসীর চরণে একটি পদ্ম ফুল এসে, আরে কে দিলি রে? কে দিলি আমার চরণে পুষ্পাঞ্জলি? কে দিলি? কে দিলি আমার চরণে পদ্ম ফুল? ঠিক এমন সময় ওই দরজার আড়াল থেকে কুবের বলে উঠল, আমি দিয়েছি, আমি ওই সরোবর থেকে একটি পদ্ম ফুল তুলে এনেছিলাম আমাদের গৃহদেবতা সরংসী নারায়ণের চরণে দেব বলে। আর আমি আপনাকে ওই অদূর থেকে লক্ষ্য করছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম, অতিথি নারায়ণের স্বরূপ, আর আমার মা আপনাকে সেবা দিয়েছে, তাহলে আমি কি দেব? তাই আমাদের গৃহদেবতা সরংসী নারায়ণের জন্য তুলে আনা ফুল আমি আপনার চরণে নিবেদন করলাম।
এই কথা শ্রবণ করে তখন সন্ন্যাসী ঠাকুর বলছে, ওরে কুবের, তুই আমার চরণে যে পুষ্পাঞ্জলি দিলি, অর্থাৎ তুই আমার বুঝিয়ে দিলি, সন্ন্যাসী ঠাকুর, এবার আপনি আমায় গ্রহণ করো, গ্রহণ করে আপনার সাথে আমায় নিয়ে চলে যান। সন্ন্যাসী ঠাকুর এই সব কথা নিজে মনে বিলাস করছে। ঠিক এমন সময় বলছে, কুবের, তুই আমায় যে আজ পুষ্পাঞ্জলি দিলি, অর্থাৎ তুই বুঝিয়ে দিলি বাবা, এবার তোকে আমার নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তবে সেটা আমি তোকে ছলে বলে কৌশলে জানো কোনো প্রকারে তোকে আমি নিয়ে যাবো। সেটা একদিন না হয় 2 দিন, 2 দিন না হয় 3 দিন নিয়ে যাবো। এই বলে এমন সময় একদিন হঠাৎ গভীর রাত্রিরে ওই সন্ন্যাসীর কাছে কুবের এসেছে। এসে বলছে, সন্ন্যাসী ঠাকুর, তুমি কাল সকালে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি কাল সকালে চলে যাব। সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাদের রাধা গোবিন্দের ভজন কীর্তন শোনাবে না? হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই শোনাবো। তুই তোর বাবা মাকে ডেকে আন। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, রাধা গোবিন্দের ভজন কীর্তন করলে কি হয় গো? তখন সন্ন্যাসী ঠাকুর এই কথা শ্রবণ করে বলছে, কি হয় তবে তুই তা শ্রবণ কর। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মদ মুখে, কৃষ্ণ কৃষ্ণ মদ মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মদ মুখে, কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, রোগ ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে রোগ ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওরে দীনবন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, ওরে দীনবন্ধু, চিরদিনের বন্ধু, আর হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু। জীবের সুখে সুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রে চরণার বিন্দ, আর ভজরে চরণার বেদ, ভজ রে চরণার বিন্দ, ভজরে চরণার বেদ। দুস্তর রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ। রাধা
কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ ঠিক এমন সময় ওই সন্ন্যাসী ঠাকুর বলছে, মা ও মা, তুমি তো আমায় বড় অশান্তিতে ভোজন করেন, এবার তুমি আমায় কিছু দক্ষিণা দেবে না মা? মা পদ্মাবতী এই কথা শ্রবণ করে বলছে, এই সন্ন্যাসী আমরা যে একেবারে অসহায়, আমাদের সম্বল বলতে কিছু নেই। আছে আছে মা, তোদের ঘরে একটা মহামূল্য রত্ন আছে, আর সেই মহামূল্য রত্নের কথাটা তোরা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ তা জানে না। তোরা দুইজনে এই কথাটি গোপনে লুকিয়ে রেখেছিস, আর আমি এই গোপন কথাটি জানতে পেরেছি। তাহলে তোরা আমার এখন দক্ষিণা স্বরূপ সেই মহামূল্য রত্নটি দান কর মা। আর তোরা তো জানিস না, আমি এই মহামূল্য রত্নটি আমি আমার শ্রী গুরুদেবের চরণে পৌঁছে দেব। আর আমার গুরুদেব সারা বিশ্বের মঙ্গল সাধনের জন্য তিনি দান করে দেন। তাহলে তোরা সেই মহামূল্য রত্নটি আমার এখন দে মা, দে। সন্ন্যাসী ঠাকুর, হে সন্ন্যাসী, আমাদের এই কর্মক্ষেত্রে এমন কি মহামূল্য রত্ন আছে যা আপনি দক্ষিণের স্বরূপ চাইছেন? ঠিক এমন সময় ওই সন্ন্যাসীর সম্মুখে কুবের এসে উপস্থিত হয়েছে। কুবেরকে নিজের নয়নে দর্শন করে বলেছে, তোমাদের কাছে সেই মহামূল্য রত্ন আছে কিনা তা আমি দেখে নিচ্ছি। তোমরা তোমাদের একমাত্র পুত্র সন্তান কুবেরের অঙ্গ স্পর্শ করে কথা দাও যে তোমাদের কাছে যদি সেই মহামূল্য রত্ন থাকে তাহলে তোমরা দান করবে। বাবা হারাই পণ্ডিত ওনারা তো জানে না যে তাদের ঘরে সেই মহামূল্য রত্ন আছে, তাই তারা তাদের একমাত্র পুত্র সন্তান রঙ্গ স্পর্শ করে কথা দিল, আমাদের কাছে যদি সেই মহামূল্য রত্ন থাকে আর তা যদি সারা বিশ্বের মঙ্গল সাধনের জন্য কাজে লাগে তাহলে আমি তা দেব দেব এই প্রতিজ্ঞা করলাম। তেমন সময় সন্ন্যাসী ঠাকুর বলছে, তোমাদের এই একমাত্র মহামূল্য রত্ন হলো তোমাদের একমাত্র পুত্র সন্তান কুবের। বাবা পদ্মাবতী বাবা হারাই পণ্ডিতের মাথায় যেন বাজ পড়ল। তারা দুইজনে নয়নের জলে কাঁদতে কাঁদতে পাগল করা। বাবা পদ্মাবতী নয়নের জলে বলছে, নয়নের জলে কাঁদতে কাঁদতে বলছে, স্বামী স্বামী, এ তুমি কি প্রতিজ্ঞা করলে স্বামী? এ তুমি কি প্রতিজ্ঞা করলে? 12 বছর পর আমি তাকে পেয়েছিলাম স্বামী, তাকে আমি আবার হারিয়ে ফেলবো স্বামী। স্বামী তুমি কি প্রতিজ্ঞা করলে? তুমি কি প্রতিজ্ঞা করলে স্বামী? তুমি কি প্রতিজ্ঞা করলে? মা পদ্মাবতী নয়নের জলে কাঁদছে আর বলছে, ওগো আমার। ঠিক এমন সময় তখন হারাই পণ্ডিত মহাশয় বলছে, পদ্মা তোমার মনে আছে আমাদের ছেলের গোষ্ঠী বিচার করে নীলাম্বর চক্রবর্তী মহাশয় তিনি কি বলেছিলেন? আমাদের এই পুত্র সন্তানকে এক সন্ন্যাসী এসে ছলে বলে কৌশলে আমাদের কাছ হইতে নিয়ে যাবে। তাই তুমি আর বিলম্ব করো না পদ্মা, আর বিলম্ব করো না। তুমি এই সন্ন্যাসীর হাতে তুমি ওকে দান করে দাও পদ্মা, চিরদিনের মতো তুমি ওকে দান করে দাও, আর বিলম্ব করো না পদ্মা। মা পদ্মাবতী নিজের স্বামীর আদেশ হয়ে বলছে, আরে কুবের কুবের, একবার আয় বাবা, একবার এদিকে আয়। তোর বাবা যখন নিজে থেকে ওই সন্ন্যাসীর চরণে তোকে দান করে দিয়েছে, আমি আর বাধা দেবো না বাবা, আমি আর কোনো বাধা দেবো না। মা পদ্মাবতী নয়নের জলে কাঁদছে আর বলছে, যেদিন পিতে সত্য পালনের তরে রাঙিয়েছিল বনে, যেদিন পিতৃ সত্য পালনের তরে রাম গিয়াছিল বনে। যেদিন পিতৃ সত্য
করে রাম গিয়েছিল বনে। তেমনি করে রানা চলে ওই সন্ন্যাসীর সঙ্গে। যেদিন পিতৃ সত্য পালনের করে রাম গিয়েছিল বনে। আর তেমনি করে যায় চলে সন্ন্যাসীর সনে। ওই না তেমনি করে যারে চলে সন্ন্যাসীর সনে। আর পিতৃ সত্য পালনের করে রাম যারে কুবের যার চলে ওরে গারে কুবের রানে চলে। ওরে যারে কুবে ওরে যার চলে গারে কুবের রানে চলে। ওরে যার কুবে ওরে যার চলে ওরে যারে কুবে ওরে যার চলে বনের করে ওরে যারে কুবে যারে চলে যাবে কুবের যাবে চলে। ওরে যারে কুবে যারে চলে তাই কুবের তার পিতা মাতাকে প্রণাম করে, চিরদিনের মতো তার জন্ম ভিটেকে প্রণাম করে এবং সম্মুখে গুলি গুলো রবে বলে চলেছে এই গদাধরী গঙ্গাকে প্রণাম করে ছেড়ে দিলেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমি চলে যাই, আমি চলে যাই জনমের মতো মাগো। আমি চলে বিদায় বিদায় সন্ন্যাসী ঠাকুর কুবেরকে পেয়ে বলছে, আরে কুবের চল বাবা চল, আমাদের অনেক বিলম্ব হয়ে যাচ্ছে বাবা, চল বাবা চল, আমাদের এখন আমার গুরুদেবের কাছে ওই কেদারনাথে যেতে হবে। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। এইভাবে ঠিক একদিন কুবের হঠাৎ বলে উঠল সন্ন্যাসী ঠাকুরকে, গুরুদেব
রে আমার গুরু কুবেরের বদলে ওই গুরুদেব ডাক শ্রবণ করে ওই সন্ন্যাসী ঠাকুর পিছন ফিরে তাকালেন এবং নিজের নয়নে কুবেরকে দর্শন করে বলছে, আরে কুবের, বাবা কুবের, তুই আমার গুরুদেব বলে ডাকলি কেন রে বাবা? এই কথা শ্রবণ করে তখন সন্ন্যাসী ঠাকুরের কথা শ্রবণ করে কুবের বলছে, হে সন্ন্যাসী ঠাকুর, আমি আমার পিতা মাতাকে পরিত্যাগ করে, আমার পিতা মাতাকে পরিত্যাগ করে আপনার চরণে আশ্রয় নিয়েছি। আপনার চরণে আশ্রয় নিয়ে এবং আপনার সাথে বহু তীর্থস্থান ঘুরতে ঘুরতে এখন আমার বয়স 22 বছর হয়ে গেল। কিন্তু আপনি তো আমায় দীক্ষা দিলেন না, আর দীক্ষা না হলে আমার গোবিন্দের কৃপা হবে না। তাই আপনি আমায় এখন দীক্ষা দেন। সন্ন্যাসী ঠাকুরের কথা শ্রবণ করে বলছে, বেশ বেশ, তাই হবে। তুই সামনে এই কুলুকুলু রোদে বয়ে চলেছে গোদাবরী গঙ্গা, তুই স্নান করে আয় বাবা, স্নান করে তুই আমার কাছে। এই কথা শ্রবণ করে কুবের কি গঙ্গা স্নান করে সে সন্ন্যাসীর সম্মুখে দাঁড়িয়েছে। সম্মুখে দাঁড়িয়ে ঠিক এই সময় সন্ন্যাসী ঠাকুর কুবের কর্ণ বলে কৃষ্ণ নাম শ্রবণ করেন এবং দীক্ষা প্রদান করেন। দুটি দেহ এক হলো ভাব মহাভাবে, দুটি দেহ এক হলো ভাব মহাভাবে, অচেতন হইল অচেতন হইল সাধু সঙ্গ লাগে, সাধু সঙ্গ লাগে, অচেতন হইল তুমি, অচেতন হইল তুমি, সাধু সঙ্গ লাভে, সাধু সঙ্গ লাভে। দুটি দেহ এক হলো আর দুটি দেহ এক হলো ভাব মহাভাবে, অচেতন হইল অচেতন হইল সাধু সঙ্গ লাগে, অচেতন হইল তুমি, অচেতন হইল তুমি, সাধু সঙ্গ লাভে, সাধু সঙ্গ লাভে। বলে কোথায় গেলে সন্ন্যাসী, কোথায় গেলে হে সন্ন্যাসী, কোথায় গেলে সন্ন্যাসী, কোথায় গেলে হে সন্ন্যাসী, নিঃসার করে কুবের, কোথায় গেলে সন্ন্যাসী, অন্বেষণ করে কুবের কোথায় গেলে হে সন্ন্যাসী, চারিদিকে চেয়ে কুবের, কোথায় গেলে সন্ন্যাসী, চারিদিকে চেয়ে কুবের, কোথায় গেলে হে সন্ন্যাসী, চারিদিকে চেয়ে দেখে, কোথায় গেলে সন্ন্যাসী, আর চারিদিকে চেয়ে বলে কোথায় গেলে হে সন্ন্যাসী, চারিদিকে চেয়ে দেখে, সাধু নদী ধারে, সাধু নাই থাকে। চারিদিকে চেয়ে দেখে, সাধু নদী ধারে, আহা, চারিদিকে চেয়ে দেখে সাধু নাই থাকে। কি কুবের আছে তো পাগলের না সন্ন্যাসী ঠাকুরকে অন্বেষণ করছে। কিন্তু ওই কুবের তোরা কি আবার হাত জামাই করছে? সন্ধান তিনি কোথাও পেলেন না। তাই নয় হয়ে ওই গায়ে মুছে দাও না হাতে। এমন সময় বুঝেছিস? কুবেরের অঙ্গ থেকে কে যেন একজন বলে উঠল, কুবের, তুমি আমায় আর খোঁজো না, তুমি আমায় আর খুঁজে পাবে না। আমি তোমার দেহের মধ্যে মিশে গেছি, তুমি আর আমায় পাবে না। আর আজ থেকে তোমার নাম শিবাদ অবদল কৃতানন্দ। তুমি ওই দাপর যুগে রোহিণী নন্দন বলরাম ছিলেন, আর তোমার ভাই কানাই এই কলিযুগে জন্মগ্রহণ করেছে। তুমি তোমার ভাই কানাইকে খুঁজে বের করো। এই বলে ঠিক এমন সময় এই কথা শ্রবণ করে কুবের সব দাপর যুগের কথা মনে করতে লাগলো। আর যেই না তার দাপর যুগের রূপের কথা সব মনে করতে লাগলো, তাই সে ভাই কানাইয়ের প্রেমে পাগল হয়ে বদলে কৃষ্ণরাম বলতে বলতে বৃন্দাবনের পথে চলছে। কি বলছে?
कहाँ मेरो भाईटा একবার দেখা দে कहाँ मेरो भाईटा একবার দেখা দে मेरू भाई का नहा एक बार देखा दे मेरा भाई का नहा एक बार देखा दे कहाँ मेरो भाईटा একবার দেখা দে कहाँ मेरो भाईटा একবার দেখা দে मेरू भाई का नहा एक बार देखा दे मेरा भाई का नहा एक बार देखा दे मेरा भाई का नहा मेरा भाई का नहा मेरा आगे बार देखा दे ओरे भाई का नहा तुम এইভাবে বদনে কৃষ্ণ নাম বলতে বলতে বৃন্দাবনের পথ হইতে শ্রী যমুনার তীরে উপস্থিত হয়েছে। যমুনাকে নিজের নয়নে দর্শন করে নিত্যানন্দ প্রভু বলছে, কি বলছে? ওরে নীল যমুনার গান, বল রে মোরে গান, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ আহা কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ভগবান হে নীল যমুনার গান, বলে রে মোরে জীবন কোথায় ঘন আমার কৃষ্ণ আর কোন কুলে কোন মনের মাঝে আমার কালো বেলু বাড়ি কোন কুলে কোন মনের মাঝে আমার কালো কোন কুলে কোন মনের মাঝে
রাধা রাধা কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা আমার কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ভগবান যমুনা কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ভগবান কোথায় আমার কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ যমুনার কাছে কোনো উত্তর না পেয়ে তিনি 84 বৃন্দাবনের পথে চললেন এবং বৃন্দাবনের পথে তিনি এক বৈষ্ণবকে দেখলেন। বৈষ্ণবকে দেখে বলছেন, তিনি বৈষ্ণবকে দেখে এবং বৈষ্ণবকে দেখে বলছেন এবং সেখানে এক গিরিগোবর্ধন পর্বতকে দেখলেন। গিরিগোবর্ধন পর্বতের কাছে হতে তিনি বড়ই পথক্রান্তিতে অনিত্যায় এবং ক্ষুধার্ত অবস্থায় তিনি এই বটতলায় নিজে বসলেন এবং তিনি বলতে লাগলেন, কানাই কানাই বলে চিৎকার করতে লাগলেন। তার প্রতিধ্বনি ফিরে আসে, সেনাই সেনাই সেনাই। গিরিগোবর্ধন পর্বতের কাছ হইতে এই উত্তর পেয়ে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আমার এই প্রাণ তাই তিনি গিরিগোবর্ধন পর্বতের কাছ হইতে একটি পুষ্পের খণ্ড তুলেছেন, নিজের মস্তকে আঘাত করে প্রাণ পরিত্যাগ করতে বলে তিনি প্রস্তুত হয়েছেন। ঠিক এমন সময় এই মাধবেন্দ্র বলে তিনি পেছন থেকে দুটো হাত ধরে বলে, করো কি নিত্যানন্দ নিত্যানন্দ দেবে নিজের গুরুদেবের নাম শ্রবণ করে পিছন ফিরে তাকালেন এবং তিনি বলছেন, এই বৈষ্ণব যখন আমার গুরুদেবের নাম যখন উনি জানেন, তাহলে উনি আমায় বলতে পারবেন আমার ভাই কানাই কোথায় আছে। হে বৈষ্ণব, আমার ভাই কানাইকে আপনি দেখেছেন? আপনি বলতে পারবেন আমার ভাই কানাই কোথায়? কোথায় গেলে আমি আমার ভাই কানাইকে খুঁজে পাবো? তখন মাধবেন্দ্রপুরী বলছে, মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন, চিন্তা করছেন, আজ আমার সম্মুখে পরম বৈষ্ণব পরম বৈষ্ণব নিত্যানন্দ প্রভু আছে। আমি তোমার কদম থেকে আজ কৃষ্ণ কথা শ্রবণ করবো। এই বলে তিনি বলছেন, হে বৈষ্ণব, আপনার ভাইকে কেমন দেখতে গো? কৃপা করে আপনি আমাদের একবার বলবেন। এই কথা শ্রবণ করে তখন নিত্যানন্দ প্রভু বলছে, আমার ভাইকে কেমন দেখতে জানেন? তবে আপনি তা শ্রবণ করুন। রূপেতে ভোরা গুলিল নিচরা, রূপেতে ভোরা গুলিল নিচরা, রূপেতে ভোরা গুলিল নিচরা, রূপেতে ভোরা গুলিল নিচরা,
হরিদা চাচুর কেশের বাহা মাসিকে রাধা গুণগান রূপেতে ভোমরা গুণে নিচরা রূপেতে ভোমরা গুণে নিচরা হরিদা চাচুর কেশের বাহা মাসিকে রাধা গুণগান রাধা নাম ছাড়া আন জানে না রাধা নাম ছাড়া আন জানে না রাধা নাম ছাড়া আনে জানে ওই না রাধা নামই সাদা আরে রাধা নাম ছাড়া আন জানে না জানে না বলে রাধা নাম ছাড়া আন জানে না রাধা হরি 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 গৌর হরি 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 রাধা ছাড়া আন জানে রাধা নামে সাধা মাছি রাধা ছাড়া আন জানে না নিত্যানন্দ প্রভুর বদলে মাধবেন্দ্রপুরে সব শোভন করে বলছে, নিত্যানন্দ প্রভু তোমার ভাই কালো বটে, কিন্তু তার আবার চুরি করার বলেছে। এটা কি বলছো? এই ভক্তমঞ্জলি ভক্তিমতী মায়েরা যারা দেখতে কালো হয় তাদের গুণ ভালো হয় তো, কিন্তু এখানে বলছেন রূপেতে ভোমরা গুণে নিচ্ছরা ভমরা গুনে ননি চোরা শ্যাম আমার ভাই বৃন্দাবনে বাড়িতে বাবনের চুরি করেছে, তাই সকলে প্রজাপতিগণ ওকে মাখন সরকার নিয়ে বলতে। হে শ্যাম আপনি আমায় বলতে পারবেন আমার ভাই কানাইকে আমি কোথায় খুঁজে পাবো, কোথায় মানে আমি আমার ভাই কানাইয়ের সন্ধান পাবো? নবীনন্দপুরী বলছে তোমার ভাই কানাই এই কলিযুগে জন্মগ্রহণ করেছে, কিন্তু তোমার ভাই কানাই সে এখন ভাই কানাই নেই গো, সে এখন কি হয়েছে জানো? তবে তুমি তার সময় সে এখন গোরা হয়েছে, গোরা হয়েছে গোরা হয়েছে, সে এখন গোরা হয়েছে ওই রায়াঙ্গে অঙ্গ দিয়ে গোর হয়েছে, অঙ্গ দিয়ে গৌর হয়েছে এখন গোরা হয়েছে, সে এখন গোরা হয়েছে গোরা হয়েছে, গোরা হয়েছে গোরা হয়েছে অঙ্গ দিয়ে গোরা হয়েছে তাই অঙ্গ দিয়ে গোরা হয়েছে ওই কালো অঙ্গের তেজে কানাই গৌর হয়েছে, আলোয় আমাকে তেজে কাটাই গৌর হয়েছে ওই কালো অঙ্গের তেজে কানাই গৌর হয়েছে, আলোয় আমাকে তেজে কাটাই গৌর হয়েছে এখন গোরা হয়েছে, সে এখন গোরা হয়েছে এখন গোরা হয়েছে, সে এখন গোরা হয়েছে আরে বাঁকানায় সোজা হয়েছে গোরা হয়েছে বাঁকানায় সোজা হয়েছে ওই আলোয় আমাকে তেজে কাটাই গৌর হয়েছে প্রভু এ আপনি কি বলছেন? আমার ভাই কানে এখন গোড়া হয়েছে, তার দেহাঙ্গ বাঁকা নেই, সে এখন সোজা হয়েছে। হ্যাঁ
তোমার ভাইটা নাই, সে এখন গোড়া হয়েছে, সে এখন এই নবদ্বীপে একমাত্র পণ্ডিত, তার নাম হলো নিমাই পণ্ডিত। তোমার ভাই, আচ্ছা আমার ভাই হাতে একটা বাঁশি ছিল, আর সেই বাঁশিতে সে সর্বক্ষণ রাধা গুণগান গাইত। তার হাতে এখন সেই বাঁশি আছে? না না, তোমার ভাই আর বদনে রাধা গুণগান গায় না গো। তাহলে মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়, হরি গুণ গায়, মুখে 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 হরি গুণ গায়, হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়। মুখে হরি গুণ গায়, মুখে হরি গুণ গায়, হরি গো। মুখে হরে গোনা হরে শিবানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর কাছ হইতে তিনি ভাইজানায় কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পিতামাতার নাম কি, এই সকল কথা তিনি জানতে পারলেন। তাহলে বাবা, এই মাধবেন্দ্রপুরীকে কি তার পরিচয়? এই মাধবেন্দ্রপুরী হলো আমার ঈশ্বরপুরীর গুরু, আর ঈশ্বরপুরী হলো আমার গৌরহরির গুরু। তাহলে বাবা, আর এই মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ আমার ক্ষীর চুরি করেছে, ক্ষীর চুরি করে মাধবেন্দ্রপুরীকে সেবা দিয়েছিল। সেই দিন থেকে এই গোপীনাথ বিগ্রহের নাম ক্ষীর চোরা গোপীনাথ। তাই মাধবেন্দ্রপুরী বলছেন, তাই এই সময় বলছে, বেশ আমি তাহলে আমার ভাইপাড়ায় সন্ধানে চললাম। এইভাবে বদনে কৃষ্ণ নাম বলতে বলতে ওই বৃন্দাবন থেকে নবদ্বীপে চললাম। তখন এক পথের প্রতীককে জিজ্ঞাসা করছি, আরে এই ভাই, একবার এইদিকে আসবে, একবার এইদিকে আসো না। আচ্ছা, এই গঙ্গা বয়ে চলেছে, এই গঙ্গার নাম কি গো? তখন এই পথিক কথা শ্রবণ করে বলছে, এই গঙ্গার নাম সুরোধনী। এই কথা শ্রবণ করে নিত্যানন্দ প্রভু মনে আনন্দ ধরে, এই গঙ্গার নাম সুরোধনী, তাহলে এই ধামের নাম কি? এই ধামের নাম হলো শ্রীধামদাবদ্বীপ ধাম। এই কথা শ্রবণ করে নিত্যানন্দ প্রভু মনে আনন্দ ধরে না, তিনি বলছেন, বলে দেব নগরবাসী দেখেছিস তারে, বলে দেব নগরবাসী আর বলে দেব নগরবাসী দেখেছিস তারে, কানাইয়া ভাইয়া কানাইয়া ভাইয়া এই নদিয়া পুরে, এই নদিয়া পুরে, বলে দেব নগরবাসী তখন এক পথের পথিকে এই কথা শ্রবণ করে বলছে, হে বৈষ্ণব, আপনার ভাইয়ের সন্ধান একমাত্র তারাই দিতে পারবে যারা এই গঙ্গার প্রভাতে গঙ্গা স্নান করতে আসে। আপনি এখন তাদের আসার জন্য অপেক্ষা করেন। এই কথা শ্রবণ করে তখন নিত্যানন্দ প্রভু ওই গঙ্গার ঘাটে একটি বটবৃক্ষের নিচে বসে আছে এবং পথপ্রান্তিতে অনেক তার ক্ষুদ্র তিনি কখন যে ঘুমিয়ে পড়েছে তখন তিনি নিজেই জানেন না। ঠিক এমন সময়
বদনে কৃষ্ণ নাম বলতে বলতে আসছেন কি বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই না যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এভাবে বদনে কৃষ্ণরাম বলতে বলতে এবং তিনি নন্দনাচার্য প্রভু, তিনি যিনি বদনে কৃষ্ণরাম বলছেন তিনি আমার নন্দনাচার্য প্রভু। তিনি ওই গৌর হরি ভেবেছেন যে আমার গৌরাঙ্গ তিনি বলছেন হে প্রভু, এতদিনে আপনার কৃপা হয়েছে প্রভু, এতদিনে আপনি আমার গৃহে আসছেন হে দয়াময়। তাই তিনি একটু এগিয়ে গিয়ে দেখলেন এ কি, এ তো আমার গৌর সুন্দর নয়, এ তো আমার গৌর সুন্দর নয়, তাহলে কি কে? এমন সময় তার মনে পড়ে গেল সে শিবা সঙ্গনের কথা। সে শিবা সঙ্গনে গৌর সুন্দর আমার দাদা দাদা করে ডেকে উঠলেন। তাই তিনি বলছেন আজ তোমার ভাই, আজ যখন তোমার দাদার সন্ধান পেয়েছি তখন ভাইকে আজ আমার কাছে আসতেই হবে। এই ভেবে তিনি নিত্যানন্দ বর্ণময় কৃষ্ণ নাম স্মরণ করেন। কি বলছেন? হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ ঈশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরসয় হরে মুরারে হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ কৃষ্ণনাম শ্রবণ করে নিত্যানন্দ প্রভুর নিদ্রা ভেঙে গেল এবং তিনি বলছেন হে বৈষ্ণব, আপনি বলতে পারবেন আমার ভাই কানাই কোথায়, কোথায় গেলে আমার ভাই কানাইয়ের সন্ধান পাবো? তিনি বলছেন আপনার ভাইয়ের সন্ধান পেতে গেলে আমার গৃহে আসতে হবে। এই বলে নন্দনাচার্য প্রভু আমার নিত্যানন্দ প্রভুকে তার ঘরে নিয়ে গেলেন এবং তার ঘরে গিয়ে বলেছেন কোথায়, কোথায় আমার দাদা, দাদা কোথায়, কোথায় আমার ভাই কানাই, কানাই তুই কোথায় ভাই, একবার দেখাবে ভাই, একবার দেখাবে। তখন নন্দনাচার্য প্রভু বলছেন আপনি বসুন, ব্যস্ততা করবেন না, আমি আপনার ভাইকে এক্ষুনি নিয়ে আসছি। এই বলে তার গৃহে বসে তিনি গৌরহরির সন্ধানে ছিলেন। আর এদিকে আমার গৌরহরি বুঝতে পেরেছেন আমার দাদা ওই নন্দনাচার্য গৃহে রয়েছেন। তাই তিনি বলছেন, তাই সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে চলেছেন বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে। কৃষ্ণ 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 সব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি ভাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি ভাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব করুণা
রাধাকান্ত নমস্তু। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব বিষ্ণু। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাঘব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব বিষ্ণু। তাই গৌরহরি ওই নন্দনাচার্যের গৃহে গেলেন এবং গৃহে দেখে নন্দনাচার্য প্রভু বলছেন, হে প্রভু, এতদিন আপনার কৃপা হয়েছে প্রভু, আজ আমি আমার গৃহে আসবেন, হে দয়াময়। তখন নন্দনাচার্যকে প্রভু বলছেন, হে আচার্য প্রভু, আমার দাদা কোথায়, কোথায় আমার দাদা? তখন নন্দনাচার্য প্রভু ওনার গৃহে এনে দাদার সাথে ভাইয়ের মিলন করালেন। আর যেই দাদা করে একবার ডাকলো, যে কানাই করে একবার ডাকলো, তখন এই গৌরহরি আমার গিয়ে জড়িয়ে ধরলো। বলেছে, দাদা, এনারা আমার কেউ চিনে না, দাদা, এনারা আমার কেউ জানে না, সবাই আমায় গৌরহরি বলে ডাকে, সবাই আমায় নিত্যানন্দ বলে ডাকে। আচ্ছা ভাই, তুই তোর কালরূপ আমার দর্শন করাবি? তুমি আমার দাপত্যকে দর্শন করতে চাইছো দাদা? বেশ, তাই হবে। তোমায় আমি ওই নন্দনাচার্যের প্রভুর গিয়ে তোমার আমি আমার সেই দাপত্যকে রূপ দর্শন করাবো। এই বলে নন্দনাচার্য প্রভুর গৃহে দরজা বন্ধ করে তিনি এই রূপ দর্শন করাবেন। আর উত্তরাঙ্গ প্রভু ওই রূপ দর্শন করে বলছেন, তুই কেন গৌর হলি রে কানা, তুই কেন গৌর হলি, জয় গৌর হোলি রে কানা, জয় গৌর হলি রে কানা, তুই কেন গৌর হোলি রে কানা, শিখে মাথা কলয়ঙ্গ ঢাকা, শিখি আর শিখে পাথা কলয়ঙ্গ ঢাকা, হোলি জয় গৌর হোলি। তাই নিত্যানন্দ প্রভুর সাথে আমার গৌরহরির মিলন হলো নন্দনাচার্যের গৃহে। আজ নন্দনাচার্যের গৃহে হরিনামে মুখরিত হয়ে উঠল। তাই ভাই আর দাদার মিলন থেকে সকল ভক্তবৃন্দ বলে উঠল, নন্দনয়া আচার্যের ঘরে মিলন হইল, নন্দর আচার্যের ঘরে মিলন হইল, ঘরে সবাই হরি হরি আমার মদন হয়ে সবাই মিলে হরি 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 নাম গাইলে হবে।
হরি বল হরি হরি বল